অ্যামাজন জঙ্গলের গভীরে একদিন একটা ড্রোন উড়ছিল। সবকিছু রেকর্ড হচ্ছিল ক্যামেরায়। নদী, গাছের মাথা আর পাখির ডাকের মধ্য দিয়ে উড়তে উড়তে হঠাৎ এমন কিছু ধরা পড়লো যা দেখে যে কারোর শরীর কেঁপে উঠবে। কারণ সেই ভিডিওর শেষ দিকে এমন এক দৃশ্য দেখা গেল যা যেন কোনো সিনেমার চেয়েও বেশি ভয়ঙ্কর। ড্রোন হঠাৎই ক্র্যাশ করলো। প্রশ্ন হলো, কেন? এটা কি নিছক দুর্ঘটনা, নাকি অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? আজকের ভিডিওতে সেই রহস্যের পর্দা উন্মোচন করব, তাই 1 সেকেন্ডও স্কিপ করো না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস। বিশাল এই অরণ্য ছড়িয়ে আছে প্রায় 9টি দেশের মধ্যে, আর এর গভীরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য। এখানে এমন সব উপজাতি আছে যারা কখনো বাইরের দুনিয়ায় মুখ দেখেনি। এদের অনেকেই ক্যামেরা বা ড্রোনের মতো প্রযুক্তি একদম সহ্য করতে পারে না। অ্যামাজনের গহীনে এমন সব প্রাণী আর শব্দ আছে যা শুনলে মনে হয় কেউ যেন গোপনে আমাদের দেখছে। বলা হয় এই জঙ্গলের এমন কিছু অংশ আছে যেখানে ঢুকলেই মানুষ নিখোঁজ হয়ে যায়। বৈজ্ঞানিকরা নতুন প্রজাতির খোঁজে বা অজানা এলাকার মানচিত্র তৈরি করতে প্রায়ই ড্রোন ব্যবহার করেন। ড্রোনের লেন্স দিয়ে দেখা যায় বিশাল অজগর, পুমা, জাগুয়ার কিংবা অজানা গাছের অরণ্য। কিন্তু সব মিশন সফল হয় না। অনেক সময় ড্রোন হারিয়ে যায়, সিগন্যাল কেটে যায়, আর কখনো কখনো উপজাতিরা ড্রোন দেখে রেগে গিয়ে সেটি ধ্বংস করে ফেলেন। আর ঠিক এমনই এক মিশনেই ঘটে গিয়েছিল সেই রহস্যময় ঘটনা যা নিয়ে আজকের ভিডিও। সকালটা ছিল একদম স্বাভাবিক। আকাশ পরিষ্কার, পাখির ডাক, সবুজের ঢের মতো জঙ্গল। গবেষক টিম ড্রোন উড়াচ্ছিল আর ক্যামেরায় রেকর্ড হচ্ছিল অসাধারণ দৃশ্য। একটা বিশাল গর্ত, মাটির বুক যেন ফেটে গেছে। গর্তের ভিতর অন্ধকার, আর মনে হচ্ছে নিচে লুকিয়ে আছে আরেকটা অজানা জগৎ। গর্তের চারপাশের মাটি ভেঙে পড়ছিল, গাছের শিকড় ঝুলেছিল গর্তের কিনারে। এরকম 2010 সালে গুয়াতেমালায় বিশাল সিঙ্কহোল হয়েছিল, প্রায় 30 তলা ভবনের সমান গভীর। 2021 সালে মেক্সিকোতে বিশাল সিঙ্কহোল হয়েছে, প্রায় 60 মিটার চওড়া। ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে মাঝে মধ্যেই ছোট বড় সিঙ্কহোল তৈরি হয়। ড্রোন আরেকটু নিচে নামতে চাইল, কারণ এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। কিন্তু তখনই ঘটল অদ্ভুত কিছু। হঠাৎ দেখা গেল একদল মানুষ, প্রায় উলঙ্গ, শরীরে লাল আঁকাবাঁকা দাগ, চোখে অদ্ভুত ঠান্ডা দৃষ্টি। তারা ড্রোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হাত তুলল, পাথর আর বর্ষা ছুটতে লাগলো আকাশের দিকে। ড্রোনের ক্যামেরা কেঁপে উঠল, ছবি ঝাপসা হয়ে গেল, আর এক ঝাঁকুনিতে সব অন্ধকার। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল, সিগন্যালও আর পাওয়া গেল না। তবে ড্রোনের মেমোরি কার্ডে থেকে গেল মাত্র কয়েক সেকেন্ডের সেই দৃশ্য। আর তখনই প্রশ্ন উঠল, উপজাতিরা কি ইচ্ছা করে ড্রোন ধ্বংস করলো? এই অঞ্চলের গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষের চোখে ধরা দিতে চায় না। ড্রোনের সেই হঠাৎ ক্র্যাশ নিয়ে সবাই বিস্মিত হয়ে গেল। কেউ বলল এটা নিছক দুর্ঘটনা, আবার অনেকেই মনে করলো উপজাতিরা ড্রোনকে শত্রু ভাবতে পারে। এমন ভিডিওতে দেখা গেল তারা পাথর আর বর্ষা ছুড়ছিল। কেউ কেউ আবার বলে জঙ্গলের ভেতরে কোনো গোপন কর্মকাণ্ড ঢাকতে ইচ্ছা করে ড্রোন ধ্বংস করা হয়েছে। অনেকে বিশ্বাস করে অ্যামাজনের গভীরে এমন কিছু শক্তি আছে যা আধুনিক প্রযুক্তিকে সহ্য করে না। কেউ এলিয়েনের কথা বলে, আবার কেউ মনে করে জঙ্গলের দেবতারা বাইরের মানুষকে ঢুকতে দিতে চায় না। মানুষ বলতে লাগলো, ওরা কি মানুষ, নাকি জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের চোখে ধরা দিতে চায় না? অনেকে বিশ্বাস করতে শুরু করলো এই ড্রোন ক্র্যাশ কোনো সাধারণ দুর্ঘটনা নয়। স্থানীয় প্রশাসনও বিষয়টি গুরুত্বের সাথে নিল। এমনকি ব্রাজিলের সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো যে অ্যামাজনের উপজাতিদের এলাকায় ড্রোন বা ক্যামেরা চালানোর নিয়ম আরও কঠোর করা হবে। এই ঘটনার পর অ্যামাজন ড্রোন মিশন চালানো আরও কঠিন হয়ে গেল, বিশেষ করে যেখানে উপজাতিরা বসবাস করে। আবার স্থানীয় গাইডদের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। তারা বলছেন এই অঞ্চলে আগে অনেক মানুষ নিখোঁজ হয়েছে। উপজাতিরা বাইরে কোনো প্রযুক্তি বা ড্রোন একদম পছন্দ করে না। তারা মনে করে
এসব তাদের দেবতাদের অপমান করে। বিজ্ঞানীদের মতে অ্যামাজন জঙ্গল প্রকৃতির এক বিশাল ল্যাবরেটরি। এখানে এখনো অনেক কিছু অজানা। তবে তারা এটাও বলেন, এ ধরনের ঘটনা প্রমাণ করে মানুষ এখনো এই জঙ্গলের সব রহস্য উন্মোচন করতে পারেনি। অন্যদিকে স্থানীয় মানুষেরা সরাসরি বলছেন, এটা কোনো মানুষের কাজ নয়, এখানে এমন কিছু আছে যা মানুষের চোখে ধরা দেয় না। সত্যি বলতে রহস্য এখনোই রহস্যই রয়ে গেছে। এত কিছু শোনার পর এবার আমি জানতে চাই, আমাদের কি মনে হয় এই ট্রন ক্র্যাশ নিছকই একটা দুর্ঘটনা ছিল, নাকি অ্যামাজনের গভীরে সত্যিই লুকিয়ে আছে কোনো অজানা শক্তি যা মানুষের চোখে ধরা দিতে চায় না? আর একটা প্রশ্ন, যদি সুযোগ পাও তাহলে তুমি কি অ্যামাজন জঙ্গলে যেতে চাইবে, নাকি এসব রহস্য আর বিপদের কথা শুনে পিছিয়ে যাবে? কমেন্টে অবশ্যই লিখে জানাও।